তো রয়েছে, আগেবার একটা রয়েছে না, আগেবার একটাই করবা। বাই বাই করে দাও তাহলে, চলো কাছে বাড়ি গিয়ে দেখাচ্ছে। কোন দিকে? এদিকে, গেট দেখো। চলো ওইদিকে দেখো। সত্যি আগেকার দিনগুলো কিন্তু খুব মিস করি, জানো তো। এই যে যখন ছোট ছিলাম আমরা, তখন কিন্তু ওই যে মা সব থেকে যত পুরনো জামা হয়, তো সেই জামাটা কিন্তু বার করে দিত হোলি খেলার জন্য। মনে হয় আমরাই সেই জেনারেশন যে আমাদের মাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট নেই। সত্যি সেসব দিনগুলো কিন্তু খুব মিস করি। ওই যে দুপুরবেলা ঘুমাবো না বলে কি বায়না করতাম, আর যখনই মা ঘুমাতো না, তখন জানলা টপকে কিন্তু বেরিয়ে যেতাম। সেই সব দিনগুলো হয়তো ফিরে পাবো না। আর এখন আমরা যে জায়গায় দাঁড়িয়েছি না, মনে হয় কি সবাই সবার সাথে কম্পিটিশন করছে। মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি। সত্যি আগে কিন্তু তো এই জিনিসটা ছিল না, নতুন জামা প্যান্ট পরে হচ্ছে হোলি খেলতে হবে। ওই যে তোমাদের বললাম যে পুরনো, সব থেকে পুরনো জামাটা পরে সবাই অন্তত পক্ষে খেলেছে, কিন্তু আমাদের জেনারেশনে সেটা ছিল। কিন্তু এখনকার জেনারেশনে কিন্তু সেটা একদমই নেই। মানে নতুন জামা না কিনলে পরে আর কি হোলি খেলাই হবে না, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি হয়ে গেছে। তারপরে তো দেখো একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম, আর যা গরমটা পড়েছে না, মানে বলার মতো না। তো চলো একটু আখের রস খেয়ে এঠে তারপরে আর কি বাড়িতে যাবো। দিয়ে আবার আওয়াজ করে ওরা আজকে দিব, কোনো বাচ্চা হচ্ছে নাই, বাচ্চার বাপ খেলে আবার বাচ্চারা আজকে যেহেতু রবিবার ছিল, ওই জন্য কিন্তু দেখো চিনির গানের ক্লাস ছিল বলে কিন্তু চলে এলাম গানের ক্লাসে। আর এদিকে দেখো চিনি আর চিনি স্নিগ্ধা দিয়ে কিন্তু স্যারের গাড়ি করে এলো। আসলে আমরা যেখানে হচ্ছে রোজ গান শিখি, মানে প্রত্যেক সপ্তাহে তো শিখি, সেখানে কিন্তু আজকে শেখানো হবে না বলে একটা অন্য বাড়িতে আর কি শেখানো হবে। অন্য বাড়িতে বলতে স্নিগ্ধাদের বাড়িতেই আর কি শেখানো হয়েছিল। তো সে দেখো আমরা চলে এলাম কিন্তু গানের ক্লাসে, চিনি কিন্তু গান করছে। আর গানের ক্লাস থেকে বেরাতে বেরাতে 9টা বেজে গেছে, কিন্তু তারপর তোমার দাদাভাই নিজে চলে এসেছিলো। আর এইদিকে দেখো আমরা সুতিমের বাড়ি এখান দিয়ে কিন্তু যাচ্ছি। আর এদিকে মেলা তো একদম রেডি। না না, মেলা কিন্তু আজকের থেকে শুরু না, মেলা হচ্ছে দোলের দিন থেকেই শুরু, মাঝখানে শুধু একটা দিন। তো চলো তাহলে বাড়িতে যাই এখন। আর না চিনি ঘুমিয়ে পড়েছে, যেহেতু হচ্ছে জানো তো আজকে যেহেতু কাঁচরাপাড়ায় গেছিলাম, তারপরে দুপুরবেলা না ঘুমানো হয়নি। আর দুপুরবেলা আর কি এক জায়গায় নিমন্ত্রণ ছিল জন্মদিনে, সেখানে খাওয়া দাওয়া করতে গেছি। তারপরে ওই যে বিকাল হয়ে গেছে বলে তারপরে চলে এলাম গানের ক্লাসে। দেখো ঘুমিয়ে পড়েছে চিনি এখন।